ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মো ওয়াটস লাভার। আজকে তোমাদের দেখাবো প্রদীপ বানানো। তো এই যে আমাদের মাটি, এখানে মাটি তৈরি, দেখো কতটা নরম। তো আমরা এখান থেকে কিছুটা মাটি নিয়ে প্রদীপ বানাবো। তো এরকম আমরা প্রথমে গোল করে নিয়ে হালকা হালকা করে আমরা এরকম মাঝখানটা ট্যাপ করে নিচ্ছি, যাতে প্রদীপের মাঝখানে গর্তটাও হয়ে যায়। এবার সাইড দিয়ে অল্প অল্প করে আমরা এটাকে উঁচু করে নিলাম, ঠিক ভিডিওতে দেখতে পাবে। আর প্রদীপের পিছনে ওটা মানে সমান করতে আমরা অল্প জল ইউজ করলাম। দেখো এবার ভিতরটা আস্তে আস্তে অল্প অল্প করে জল ইউজ করে আমাদের সমান করতে হবে, এবং সাইডে যেগুলো ফেটে ফেটে যাচ্ছে ওগুলোকেও আমরা জল ইউজ করে সমান করব। আর প্রদীপের মুখ যেরকম হয় ওই রকমভাবে মুখটা করে নেব। এটা একদম সোজা ধরনের যে প্রদীপগুলো হয়, একদম সোজা বা যেটা সব থেকে সহজ উপায়, সেই প্রদীপটা তোমাদেরকে প্রথমে বানিয়ে দেখালাম। এরপর আরও দুটো প্রদীপ তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে দিও। চলো এবার নেক্সট আমি এই মাটিটাকে ছোট ছোট গোল গোল করে কেটে নিলাম, বা কী বলবো, নিয়ে নিলাম, ছোট ছোট গোল গোল করে নিলাম। তো এবার এইগুলোকে এবার আমরা এক একটা বিভিন্ন ধরনের ছোট বড় গোল হয়ে যায় অনেক সময়, তো তাতে সমস্যা নেই। তো যে কোনোভাবে তোমরা মোটামুটি ঠিকঠাকভাবে তোমাদের গোল বা যেরকমভাবে কাজ চালানোর মতো গোলটা যেন হয়ে যায়। তো আমরা তো প্রফেশনাল নই যে অনেক ভালোভাবে করতে পারবো, তো আমি আমার মতো চেষ্টা করেছি। তোমরাও করে দেখো, আশা করি খুব সহজভাবে বানাতে পারবে তোমরাও। তো আমার এরকমভাবে প্রত্যেকটা গোল করা হয়ে গেছে, ঠিক আগেরটার মতনই আমরা প্রদীপটা বানাবো। প্রদীপটার সাইজ আমি খুব একটা বড় রাখিনি। দেখো আমার আগের মতন প্রদীপটা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঠিক করে নেব প্রদীপটা চারি সাইড দিয়ে, কারণ ফেটে যাবে মাটিটা, তো ওটা আমাকে আঙুল দিয়েই ঠিক করে নিতে হবে। তো এটা ঠিক করে নেওয়ার পর আমরা যেই গোল গোল ছোট ছোট যে মাটি গুলো রেখেছিলাম, তো সেইগুলো আমরা এখানে লাগাবো। আর টুথপিক দিয়ে মুখটা জাস্ট একটু সমান করে নিলাম, আর কিছুই না। তো এবার এরকমভাবে আমরা মাটির বলগুলোকে ছোট ছোট ওগুলোকে এরকমভাবে লাগিয়ে দেবো পুরো প্রদীপটার মধ্যে। দেখে বলো তোমরা প্রদীপটা কেমন হয়েছে। আমার এই প্রদীপটা মাটিটা একটু কম হয়ে গেছে বলে আমরা ভিতরে একটু মাটি দিয়ে দেবো। তো আমার এই গোলগুলো এক্সট্রা ছিল, সেই গোলগুলো দিয়ে আমি এখানে মাটিটা দিয়ে আমি সমান করে নেব। তো টুথপিকের পিছনটা দিয়ে আমরা ওটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে করতে পারো, কারণ অনেক সময় মাটিটা বেশি নরম হয়ে গেলে তো অনেকে কি বলবে যে হচ্ছে না ভেঙে ফেলি, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসবে। না, আমরা সেটাকে ভাঙবো না, ওটাকেই আমরা সুন্দরভাবে করে নেব। তো তোমরাও খুব সহজে করতে পারবে। এই যে আমাদের প্রদীপ আর একটাও তৈরি হয়ে গেল। এবার একটুখানি এটাকে ছোটো করে, যেহেতু ওটা ছড়িয়ে যাচ্ছে, কারণ সাইডে আমি ওই গোল গোল বলগুলো লাগিয়েছিলাম মাটির, তো সেই কারণে ওই সাইডটা ভারী হয়ে যাচ্ছে সাইডগুলো। আর মাঝখানে যেহেতু মাটিটা নরম আছে, সেই কারণে ওটাকে পড়ে যাচ্ছে। তো দেখো আস্তে আস্তে ওটা টাইট হয়ে যাচ্ছে, যত শুকাবে টাইট হয়ে যাবে, তো একটু খেয়াল রাখবে। আমাদের দুটো প্রদীপ তৈরি হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর প্রদীপ। চলো এই 3 নম্বর প্রদীপটা তৈরি করে নিই। সেম একইভাবে আমরা প্রদীপটা বানিয়ে নেব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকন প্রেস করে দিও এরকম ভিডিও পেতে। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা যারা দেখছো ভিডিওটা বাড়িতে বানিও, খুবই সোজা। দোকান থেকে ফালতু কিনে লাভ নেই। নিজের হাতে তৈরি করা প্রদীপ। আমাদের দীপাবলি আছে সামনেই,
তো তোমরা দীপাবলির সময় জ্বালাতে পারবে, খুবই সুন্দর লাগবে দেখতে সেটাকে। দেখো কথা বলতে বলতে আমাদের প্রদীপ তৈরি হয়ে গেছে। এবার এই প্রদীপটা একটু ডিজাইন করব। তো এটা আমাদের 3 নম্বর প্রদীপ। তো এটাকে আমরা টুথপিক দিয়ে ডিজাইন করব। এটা একটু বেশি সরু করিনি মুখটা, এটা একটু গোল মতন করেছি প্রদীপটা। দেখো তোমরা বাকি দুটোর থেকে একটু আলাদা। এই প্রদীপ প্রত্যেকটা পুরো শুকিয়ে তারপরে তোমরা ব্যবহার করবে। আর যদি এটা পুড়াতে চাও প্রদীপটা পুড়িয়েও তোমরা ব্যবহার করতে পারো। আমি এটাকে পুড়াচ্ছি না। আর ঠিক এইরকমভাবে টুথপিক দিয়ে তোমরা ডিজাইনটা করে নিও। এটাকে শুকাতে হবে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা রোদে রেখে দিলেই এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে তোমরা এটাকে প্রদীপ হিসাবে ইউজ করতে পারো। শুকানোর পর এটাকে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। প্রদীপটা শুকানোর পর কেমন হবে দেখতে বা কেমন লাগছে সেটা আমি শর্টস ভিডিও আপলোড করব, ঠিক এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে।